করেছেন নিবেদন। আজকের কবি গানের যা করেছি আয়োজন, কয়েকজন ভক্তকে নিয়ে আলোচনা করে বিষয়খানা দিয়ে দিয়েছেন আমাদের কর্ণ গোচরে। আজকের পালা একটু প্রকাশ করে যাই। আজ কবি গান হবে মোদের গৌর লীলায়। গৌর লীলা শ্রেষ্ঠ পালাম ও ও গৌর লীলার শ্রেষ্ঠ পালাম, যে পালায় অনেক আনন্দ, সেই পালার নাম দিয়েছেন মহাপ্রভু রায় রামানন্দ। হরিবল হরিবল। একদিকে মহাপ্রভু রায় রামানন্দ, আমাদের এই নিয়ে কবি গানের হবে বাবু দ্বন্দ্ব। দুইজন পাল্লাদার দুই ধারে আসি, আমাকে জানাইয়ে দিল এসে কাছাকাছি। রায় রামানন্দের ভূমিকায় আমাকে করে দিলেন দান। আপনারা শুনেন বসে যত জ্ঞান। আজ গৌর লীলায় কবি গান। আজ গৌর লীলায় কবি নন্দ মাঝি আর গৌর লীলায় হবে কবি আমি রামানন্দের নামটি ধরে আমি রামানন্দের নামটি ধরে প্রথম আসরে আমার আত্মপরিচয় যেটা আমি বলবো প্রকাশ করে। কোনখানে এদের দেখা শোনা, কোনখানে আজ দেখা শোনা, ওদের আলোচনা কোনখানে। এই যে রায় রামানন্দ আর যিনি শ্রীমান মহাপ্রভু, প্রভু দুইজন, মহাপ্রভু একজন। অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, আর আবার গৌরাঙ্গ হচ্ছেন মহাপ্রভু। সেই মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের কোথায় দেখা? রামানন্দ কে? সারা বিশ্বের সবাই তো মহাপ্রভুর ভক্ত। এ ভক্তের মধ্যেও আবার অনেক অভক্ত আছে। আবার ভক্তদের মধ্যে কেউ অন্তরঙ্গ, কেউ বহিরঙ্গ। এই যে অন্তরঙ্গ ভক্তের মধ্য যে 3.5 জন, তার মধ্যে একটুখানি জায়গা পেয়েছে রায় রামানন্দ। সর্বদামোদর, শিখা মাইতি, রায় রামানন্দ আর মাধবী দেবী, শিখা মাইতির বোন। তার মধ্যে আজকে কার সঙ্গে কথা? রায় রামানন্দের সঙ্গে শ্রীমান মহাপ্রভুর কথা। এই কথার উৎপত্তি স্থল কোথায়? দক্ষিণ ভারতে। সাক্ষাৎ হয়েছিল কোথায়? গোদাবরী নদীর তীরে। কোন নদী? গোদাবরী। ব্রাহ্মণদের মন্ত্রে 7খানা নদীকে শ্রেষ্ঠ করা হয়েছে। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধান করু। এই 7খানা নদীর মধ্যে একটা হচ্ছে গোদাবরী। আমাদের এলাকার মানুষ যেমন, বাংলার মানুষ যেমন গঙ্গাকে পবিত্র মনে করে, দক্ষিণ ভারতের লোক ওই গোদাবরীকে গঙ্গা তুল্য পবিত্র মনে করে। সেই গোদাবরীর তীরে ওই গোদাবরীর তীরে মোদের দেখা শোনা। গোদাবরীর তীরে কবে, কখন, কোন সময়
যাকে আমরা মহাপ্রভু বলছি শ্রী চৈতন্যদেব, এই কৃষ্ণ চৈতন্য নামটা দিয়েছিলেন ওনারই গুরুদেব কেশব ভারতী সন্ন্যাস দেওয়ার পরে এই নাম দিয়েছিলেন। নাম হচ্ছে গৌর সুন্দর। গৌর সুন্দরের আর একটা নাম, ছোটবেলাকার নাম কি মা? তুমিও জানো মা, আমি জানতে পারলাম না মা। হরি বল হরি বল, হরি কৃষ্ণ নিতাই গৌর হরি বল। ওর নাম হচ্ছে নিমাই। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল, সে হরি কেমন বল। এই নিমাইয়ের সঙ্গে যার জীবনে কোনোদিন দেখা হয়নি, গঙ্গা নদীর ওপারে বাস করতেন সৌভরি মুনি। তিনি শুধু মহাপ্রভুর নাম শুনেই কাঁদতেন, নাম শুনেই কাঁদতেন। বৃদ্ধ বয়স, চলতে পারতেন না, নিমাইয়ের নাম শুনলেই কাঁদতেন। দেখুন, নাম শুনে যারা তো প্রেম জাগে, চোখে আসে তো জল। সে কাঁদাটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? আমরা তো দেখি যে সমস্ত হরিনামের দল হরিনাম করতে গিয়ে, হারমোনিয়াম নিয়ে গিয়ে, ক্যাসিও নিয়ে গিয়ে, যে হরিনামের সুরে সবচাইতে সিনেমার নায়ক নায়িকা আকর্ষিত বেশি হয়েছে, সেই সুরে গান ধরে হেঁটো নাচিয়ে নাচে। কিন্তু অদ্বৈত প্রভু উনি ওই হেঁটো দুলিয়ে নাচেন সুরধনের তীরে বসে, চোখের জলে গঙ্গা জল দিয়ে, তুলসী পত্র দিয়ে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ এসো কৃষ্ণ বলে হাওয়াও করে কেঁদেছিলেন। তাই মহাপ্রভু আসতে বাধ্য হয়েছিলেন। মহাপ্রভু আসতে বাধ্য হয়েছিলেন। সেই প্রভু যাকে বলছে, সেই মহাপ্রভু যাকে বলছে, মাত্র 24 বছর বয়সে নবদ্বীপকে পরিত্যাগ করে কাটুয়া কাঞ্চন নগরে গিয়ে, হরিবল হরিবল হরিবল, কৃষ্ণপদে মতি হোক, ভগবান কৃপা করুন, কৃষ্ণপদে মতি হোক। অনেক বড় হও বাবা। হ্যাঁ, এসব পরে বললে হবে, এসব পরে বললে হবে। হ্যাঁ, সুমতি হোক, সুমতি হোক, কৃষ্ণপদে মতি হোক, কৃষ্ণ কৃপা লাভ। 24 বছর বয়সে কাটুয়া কাঞ্চন নগরে গিয়ে কেশব ভারতীর সঙ্গে সন্ন্যাস মন্ত্র নিয়ে, যিনি বৃন্দাবনে যাব বলে মায়ের কথার মান রাখতে নীলাচলে সার্বভৌম পণ্ডিতকে পরাজিত করে, তাকে আয়ত্ত করে, তাকে পদানত করে, তাকে ভক্তি দান করে, উনি তো সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর অহংকারকে চূর্ণ করে যখন সার্বভৌম পণ্ডিতকে বললেন, সার্বভৌম আমার ছুটি, কিন্তু এখনকার মতো আমি যাত্রা করব। বলে কোথায় যাবে? বলে আমি দক্ষিণ দেশে যাব। সার্বভৌম বললেন, যাও প্রভু, তবে অধমের একটা নিবেদন। বলো কি? বলো। বলো, তুমি যে আলোচনা করলে, এই কদিন যে আলোচনা করলে, যে ভক্তিবাদ আলোচনা করলে, আমরা তো সহঙ্গ তত্ত্ব বিশ্বাসী, আমরা তো ব্রহ্মবাদে বিশ্বাসী, কিন্তু এই ভক্তিবাদ আবার জানা ছিল না। তুমি যেদিকে যাচ্ছ ওইদিকে কৃষ্ণ ভক্ত অগণিত, তার মধ্যে একজন নাম করা কৃষ্ণ ভক্ত, রসিক ভক্ত, নাম যা রায় রামানন্দ। আমি যে সুখ তোমাকে দিতে পারলাম না, সেই সুখ যদি পেতে চাও, রায় রামানন্দের সঙ্গে একবার দেখা করে যেও গো। একবার দেখা করে যেও গো, রায় রামানন্দের সঙ্গে একবার করে যেও। শ্রীমান মহাপ্রভু বলেন, তাই হবে। তাই যাত্রা করলেন দক্ষিণ দেশে। নৃসিংহদেবের কাছে পৌঁছিয়ে শ্রীমান মহাপ্রভু তার প্রসাদ দিয়ে, মালাচন্দন দিয়ে, গোদাবরীতে স্নান করে
গোদাবরী নদীর তীরে বসে মালা করছেন। আর এই জায়গায় থেকে রায় রামানন্দের মিলন সূত্র ধরতে আমাদের সর্বপূজ্য মহান কবি, মহান বৈষ্ণব, যিনি ৮০ বছর বয়সে কলম ধরে এই লীলা যিনি লিখেছিলেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়, তিনি লিখলেন, ঘাটে ছাড়ি কত দূরে জল সন্নিধানে, মরি মরি রে ঘাটারি কত দূরে জল সন্নিধানে, ঘাট ছাড়ি ভাই কত দূরে জল সন্নিধানে, মরি মরি রে ঘাটারি ভাই কত দূরে জল সন্নিধানে, কৃষ্ণ নাম করেন প্রভু, বসে যাচ্ছেন মহাপ্রভু নিজ নাম সংকীর্তনে, নামে করে মহাপ্রভু নামে সংকীর্তনে, ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে বসে আছেন মহাপ্রভু নাম সংকীর্তন। হেন সময় দোলাচরি রামানন্দ রায়, ভবানন্দ রায়ের পুত্র রায় রামানন্দ, ওই বিদ্যানগরের একটা ছোট্ট সীমানা রাজ্যপাল, এই কাজ দিয়েছে কে? উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, পুরুষোত্তমের ছেলে, তিনি দিয়েছেন রায় রামানন্দকে ওই কাজটুকু। তাহলে রায় রামানন্দ একজন রাজ কর্মচারী, প্রজাপালক, ছোট্ট একটা সীমানা, ওখানকার খাজনা দায়, প্রজাদের দেখাশোনার দায় দায়িত্ব রামানন্দ নিয়েছেন। আর সেই সঙ্গে একটা কাজ উনি করেন, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। হরিকে না ডাকলে হরি হরি তোমাকেই ডাকিবে। দেখুন কি পার্থক্য, একজন সমস্ত সংসার আত্মীয় স্বজন স্ত্রী আদি পরিত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধারণ করে তিনি জগৎকে পরিত্রাণ করবার জন্য আসছেন, ভ্রমণ করছেন। আবার সেই সঙ্গে কার সঙ্গে দেখা করতে আসছেন? যিনি একজন বিষয়, ভোগ বিলাসে মত্ত রাজ কর্মচারী, তিনার সঙ্গেই দেখা করতে আসছে। কেন? তার উপরটুকু সংসার, ভোগ বিলাস সবকিছুতে মাতুয়ারা, কিন্তু অন্তরে অন্তরে বৈরাগ্যতারে হয়েছে, বৈরাগ্যতারে হয়েছে, বৈরাগ্যতারে হয়েছে, বৈরাগ্যতারে হয়েছে, ওরের লোক দেখানো সংসারে আছে, বৈরাগ্যতারে হয়েছে, দেখানো সংসার হয়েছে। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে বসে আছেন মহাপ্রভু নিজ নাম সংকীর্তনে। হেন সময় দোলাচরি রামানন্দ রায় স্নান করিবারে আসে, বাজনা বাজায়, বাজনা বাজতে বাজতে আসছে। বাজনা বহু জায়গায় বাজে, এই বাজনা নিয়ে আমাদের তান্ত্রিক সাধক ভবা পাগলা একটা গান লিখেছেন, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে, তবে সবাই শুনতে পাবে না। শুনতে পাবে কারা? যারা নিত্য লীলাদর্শী, যাদের নিত্য নিত্য লীলা দর্শন হয়, তারা সেই বাঁশি শুনতে পান। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল একটা গান লেখার জন্য। ভবা পাগলা তার জীবনে বহু তাবর তাবর উকিল, মানে লয়ার, হাকিম, অনেক শিক্ষক, অনেক শিক্ষিকা, অনেক বড় বড় ডাক্তারের সম্মুখীন হতে হয়েছিল, অনেক সাহিত্যিকের সামনে তাকে এই গান লেখার জন্য কৈফিয়ত দিতে হয়েছিল। কিন্তু ভবা পাগলার কাছে গিয়ে সমস্ত অভিধান, সমস্ত সন্ধি, সব কিছু পরিত্যাগ করতে হয়েছে। মা যা বলাতেন তাই বলতেন। তাহলে বাঁশি আজও বাজে, তাহলে এই যে ভক্তের বাজনা বাজে, কিন্তু বহির জগতে নাম যারে রামানন্দ,
স্নান করিতে যাসে আমি সত্য কথা বলে জানাই আপনাদের পাশা সহসেক বৈদিক ব্রাহ্মণী ভাই তারা উচ্চস্বরে বেদধ্বনি তারা উচ্চস্বরে গায় ষোড়শী যুবতী তা যারা যারা রূপের খনি তারা চতুর্দিকে নারী গণে করে উলুর ধ্বনি বাজনা বাজাই যারা ওটে মহারোল রামানন্দ স্নান করতে আসছে মানুষে করছে কোলাহল দূর থেকে মহাপ্রভু দেখিবারে পাই ওই বুঝি রামানন্দ অন্য কেহ নয় দোলাই হইতে রামানন্দ জলেতে নামিল তর্পণে যা কিছু নিজেই করিল পিতৃ তর্পণ শেষ করে রামানন্দ দিকে একবার নয়ন মিললেন তিনি স্নান করাচ্ছে কারা রামানন্দকে স্নান করাচ্ছে কারা এটা সব 16 বছর 14 বছর 18 বছরের মেয়েরা রামানন্দকে স্নান করাচ্ছে আবার অন্য রামানন্দ 2 হাতে জল যে মেয়েগুলাকে দিচ্ছে ওই মেয়েগুলির বয়স 14 বছর 16 বছর 18 বছর কিন্তু ওরা স্নান করছে সব ল্যাংটা হয়ে মানে ওই মেয়েগুলি শুনে কেমন মনে হচ্ছে না যে আমরা হলে তো লজ্জায় মরে যেতাম একটা বউ বলছে বাবা এই বউটা দেওয়ার সঙ্গে কথা বলে হাহা করে হাসে এই লজ্জা বলতে কিছু নাই গো আর আমি ভাসুরের সঙ্গে থাকি মামা শ্বশুরকে তাও এক কথা বলে রেখেছি ওই দেশে পৌঁছাতে যদি কোনো ভক্ত পৌঁছে যায় লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হরি সাধন তারা উলঙ্গিনী করে রামানন্দ একবার জরাজিয়া ধরে মহাপ্রভু কিন্তু দেখছেন রামানন্দর স্নান তর্পণ শেষ যাই গো প্রকাশী জলের ধারেতে যাকে রয়েছে সন্ন্যাস দূরে থেকে রামানন্দ করে দর্শন যেন চুম্বক লোহকে করে আকর্ষণ চুম্বকের গুণে যথা লোহ আকর্ষণে সেই রূপ মহাপ্রভু রামানন্দই টানে যেমন এক খণ্ড লোহকে একটা চুম্বক যেমন টানার চেষ্টা করে আকর্ষণ করে ঠিক মনে হচ্ছে যখন এখানে মহাপ্রভু চুম্বক স্বরূপ আর রামানন্দ এক খণ্ড লোহ যেন আকর্ষণই করছে যেন আকর্ষণই করছে ওরে রামানন্দ তা মনে রামানন্দ মনে করলেন এমন সন্ন্যাসী আমি না দেখি নয়নে হাই মরি মরি রে সন্ন্যাসী আমি দেখি নাই নয়নে ও গয়ে মন সন্ন্যাসী আমি দেখি নাই নয়নে মরি মরি রে মন সন্ন্যাসী আমি দেখি নাই নয়নে আমার মনে হয় ধরে গিয়ায় ওনার চরণে মনে হয় আমরা ধরে গিয়ায় ওনার চরণে রামানন্দ মনে করছে এইরকম সন্ন্যাসী আমি কোনোদিনই দেখিনি তখনকার দিনে তো পরিব্রাজক সন্ন্যাসীরা ছিল সন্ন্যাসীরা এক নিশি কোনো গৃহে বা কোনো গাছতলায় থাকতেন না অথচ এই সন্ন্যাসী কে রামানন্দ মনে করছে জীবনটাকে ধন্য করব ওই সন্ন্যাসীটার চরণে হাত দিয়ে একবার চরণে প্রণাম করে আমার এই জীবনটাকে ধন্য করব এই বলি রামানন্দ এগিয়ে যায় আহা মরি মরি রে এই বলি রামানন্দ এগিয়ে যায় এবার রামানন্দ গিয়ে যেমন চরণে ছুতে যায় রামানন্দ গিয়ে যেমন চরণে ছুতে যায় রামানন্দ যেমন মহাপ্রভু
চরণে হাত দিতে গিয়েছে, আর প্রভু দুহাত প্রসারিত করে বুকে তুলে নিয়েছে, বুকে তুলে নিয়েছে, তাকে বুকে তুলে নিয়েছে, বুকে তুলে নিয়েছে, বলে এসো এসো তুমি আমার কাছে, বুকে তুলে একবারে নিয়েছে, বদল ভরে হরি হরি বলো ভাই, বোতলে ভরে হরি বলো ভাই। তোমার মহাপ্রভু দুবাহু প্রসারিত করে এসো এসো রামানন্দ এসো। হরি বল। রামানন্দ ভাবছে এই সন্ন্যাসী আমাকে চিনল কি করে, আর আমার নামই বা জানলো কি করে। রামানন্দ এসো বলে হাত বাড়িয়ে দিচ্ছে। যখন হাত বাড়িয়ে দিয়েছে, মহাপ্রভু রামানন্দকে বুকের মধ্যে নিয়ে যেমন ধরেছে, আর মহাপ্রভুর দেহ স্পর্শ করতে ওরে হাউ হাউ করে কাঁদে হেরায়, ওরে হাউ হাউ করে কাঁদে যেন কি পেয়ে হাউ করে কাঁদছে রামানন্দ। যেমন কোন ব্যক্তি তার ভালোবাসার জিনিস হারিয়ে ফেলার পরে সেই জিনিসটা যখন সে খুঁজে পায়, পাওয়ার পরে যেমন কাঁদে, রামানন্দ ওই রকম কাঁদছে। মনে হচ্ছে কোন যুগ যুগান্তর যাকে হারিয়ে ফেলেছিলাম আমি তাকে পেয়েছি, এই অনুভূতি হচ্ছে রামানন্দের। আর রামানন্দের কান্না দেখে আমার মহাপ্রভু কাঁদছেন। কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে কেউ জানে না, শুধু কেঁদেই চলেছে। যেমন কাঁদছে মহাপ্রভু তেমন কাঁদছেন ভাই রামানন্দ। মনে হচ্ছে বহুদিনের চেনা জানা তার পরাণের বন্ধু। এরকম দেখেছিলাম আমার আপন জ্যাঠামশাই পশুপতি বিশ্বাস, তেনার স্কুল জীবনের একজন মুসলিম বন্ধু, তার নাম জফর আলী। বাংলাদেশ থেকে যখন আমরা উঠে আসি, আমার জ্যাঠামশাই চলে এসেছিলেন। উনি যখন ওপার থেকে আসেন তখন ক্লাস 4-এর ছাত্র। তা আমার ওই জ্যাঠামশাই বন্ধু ছিল, তার নাম জফর আলী। ওনারা উঠে এসে মুর্শিদাবাদ পাটিকা বাড়ি বলে একটা জায়গায় গিয়েছিলেন। বাংলাদেশ থেকে আসার প্রায় 50 বছর পরে ওই জফরের সঙ্গে দেখা। আমার জ্যাঠামশাই ছুটতে ছুটতে গিয়ে জফর বলে বুকের উপরে জড়িয়ে ধরে কি কান্না। শুনুন, এই যে হিন্দু মুসলমানের যে মহামিলন, কোথায় কি হচ্ছে আপনারা এইটুকুন দেখেন তো, কিন্তু এর ভিতরে মানুষের ভালোবাসা লুপ্ত হয়ে যায়নি। সেখানে নাই হিন্দু নাই মুসলিম, এগুলি হয় না। বহুদিনের হারানো বন্ধু আমার জ্যাঠামশাই পেয়ে হাওয়াও করে কাঁদছে, সেই জফর আলী আর আমার জ্যাঠামশাই পশুপতি বিশ্বাস। এই জায়গাতে ঠিক ওই রকম হারানো বন্ধুকে পাওয়ার মতো যেমন কাঁদছে রায় রামানন্দ, তেমন কাঁদছেন মহাপ্রভু। শুধু কাঁদছে। কিন্তু মহাপ্রভুর যারা ভক্ত, যারা গৌর ভক্ত, তারা সব কান্না ঘোষা করছে। দেখি আমাদের প্রভু এই যে রাজবিলাসে মতুয়ারা ভোগ বিলাসে একজন সংসারী, একে ধরে কাঁদছে কেন? আবার যারা রায় রামানন্দের ভক্ত, যারা রাজকর্মচারী, যারা প্রভুকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে তারা বলে গেছে আমাদের রাজা একজন সন্ন্যাসীকে দেখে এরকম কাঁদছে কেন? এই যে কানা ঘোষা যখন হচ্ছে তখন মহাপ্রভু বুঝতে পেরেছেন যেটা ঠিক হচ্ছে না। উনি লীলাটাকে সম্মারণ করে যখন পিছিয়ে আসছেন, জনৈক ব্রাহ্মণ বৈষ্ণব নাম বেঙ্কট, তিনি জাতিতে ব্রাহ্মণ, বৈষ্ণবত্ব গ্রহণ করেছেন। তাই গললগ্নে কৃতবাস হয়ে মানে গলায় কাপড় দিয়ে মহাপ্রভুর চরণে নিবেদন করছে, প্রভু আপনি যদি কিছু মনে না করেন, এই অধমের বাড়িতে কয়েকদিন আপনাকে থাকতে হবে, ভিক্ষা পাবেন আমার বাড়ি থেকে। মহাপ্রভু বলছেন আমি থাকবো, একটা শর্ত। রামানন্দ তুমি বলো, আমি যে কদিন থাকবো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একবার করে আসবে, একবার করে আসবে বলো। রামানন্দ বলছে কেন প্রভু? বলে আমি হরি কথা শুনবো, হরি কথা শুনব, আমি হরি কথা শুনবো, আমি হরি কথা শুনব, আমি পিপাসা নিয়ে এসেছি হরি কথা শুনি। রামানন্দ আরো কেন
কেঁদে ফেলেছেন, আহা, আরো কাঁদছেন হাওয়া করে আমার মুখে হরি কথা। তবে আমি হরি কথার কিছু জানি না প্রভু, আমি যে লোভে আসবো সেই লোভ হচ্ছে শুধু তোমাকে দেখার জন্য, আহা, তোমার সঙ্গ পাওয়ার জন্য। হ্যাঁ প্রভু আমি আসবো, তবে দিনের বেলায় তো আসতে পারবো না, আমি রাজার কর্মচারী, দিনের বেলাতে আমাকে রাজার কর্ম করতে হয়। আহা। সারাদিন পরেই আমি ছুটি পাই সেই সন্ধ্যাবেলায়, এই প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একবার একবার করে তরে নাতা না, না, রে। সন্ধ্যাবেলায় একবার আসবো তোমার কাছে, কথা দিলাম আমি প্রভু বলবো না তো মিছে। ওই জনৈক ব্রাহ্মণ বৈষ্ণবের বাড়ি শ্রীমান মহাপ্রভু অপেক্ষায় রইলেন। সন্ধ্যাবেলায় রায় রামানন্দ একজন ভৃত্যর সঙ্গে করে, ভৃত্য নেবে না কেন দেখেন, কেন এখনকার এমএলএ এমপি এদের কটা করে সব বডিগার্ড আছে দেখেননি? বডিগার্ড নেই, সব বডিগার্ড নিয়ে ঘোরে না। এই তো আমাদের কবিয়াল অসীম সরকারও ওপারবঙ্গের কবিয়াল, যিনি বিধায়ক, বিজেপির বিধায়ক, উনি কবি গান করতে গেলেও আপনাদের কিন্তু যেমন শিবকে নিমন্ত্রণ করলে ষাঁড়ের খোল আনতে হয়, তেমন কবিয়ালদের খাবারের ব্যবস্থা করলে ওই বডিগার্ডের খাবার ব্যবস্থা করতে হবে আপনাকে, বুঝলেন তো? ও 5-6টা বডিগার্ড নিয়ে চলে আসবে, তাহলে দলের লোক 8টা, পুরো বডিগার্ড গোটা পাশে, তাহলে শিবের প্রসাদ আবার শিবের ষাঁড়ের খাবার আয়োজন করতে হবে। ঠিক ওই বিধায়কদের বলতে গেলে ওদের একটা খাবারের ব্যবস্থা করতে হবে। তার রায় রামানন্দ জি যখন আসছেন, সঙ্গে এক ভৃত্য ওকে সঙ্গে করে নিয়ে আসলেন। প্রণাম দণ্ডবোধ করি প্রভুর পাই, বসিতে আসন দিলেন ওই বৈষ্ণব গোসাই। শ্রীমান মহাপ্রভুর সন্নিকটে করিয়া আসন, বাম দিকে বসলেন রামানন্দ করিয়া যতন। দক্ষিণেতে মহাপ্রভু আসন করিয়া মৃদু মৃদু সাইজ নয়ন তুলিয়া তাকাচ্ছে। রায় রামানন্দের থেকে তাকাচ্ছে মহাপ্রভু। তাকাচ্ছে কেন? আমি যদি পাঞ্জাবিটা গায়ে না দিয়ে একটা সেন্টু গাঞ্জি গায়ে দিয়ে কবি গান করি, আপনারা বলা বলি করবেন নিয়ে আবার কেমন? মানে রামানন্দ যখন স্নান করতে এসেছিল দুপুরবেলায় তখন রাজ পোশাক, আর এখন যখন প্রভুর সঙ্গে দেখা করতে এসেছে তখন অতি সাধারণ পোশাক। তাই মহাপ্রভু বলছেন, কি ব্যাপার রামানন্দ, একেবারেই বেশটা যে আলাদা, তখন যে বেশ দেখলাম আর এখন তো সেই বেশ তোমার নাই। বলল, প্রভু এটাই আমার সঠিক বেশ, আর যেটা দেখেছিলেন ওটা আমার অভিনয়ের পোশাক, ওটাই হচ্ছে আমার অভিনয়ের পোশাক, আর এটাই হচ্ছে আমার সঠিক পোশাক। তো বললো বেশ, আচ্ছা হরি কথা বলো, সময় নষ্ট করো না, হরি কথা। রামানন্দ ভাবছে আমি কোন সম্প্রদায়ের লোক, আমি কোন শাস্ত্র আলোচনা করি, উনি তো সন্ন্যাসী, উনি কোন সম্প্রদায়ে বিশ্বাসী, কোথায় থেকে শুরু করলে উনি আমার কথাগুলি মেনে নেবেন? ওই যে বললাম, প্রথমে বলেছিলাম নানান মানুষের নানান মত, এক একটা পথে এক একটা মতে মানুষ বিশ্বাসী। তা ভাবছি আমি কোথায় থেকে কি শুরু করব, কিন্তু প্রভু তো অন্তর্যামী, উনি বুঝতে পেরেছেন, দিয়ে উনি জোটা তুলে দিলেন। জো বোঝেন তো আপনারা নাকি? মানে জোটা তুলে দিলেন। তাই প্রভু প্রথমে বললেন, প্রভু কহে পরশ সাধ্যের নির্ণয়, প্রভু কহে সাধ্যের নির্ণয়, বাবা, সাধ্যের নির্ণয়। প্রভু কহে পর সাধ্যের নির্ণয়, সাধ্য
সাধ্য কি? সাধকগণ সাধনার দ্বারা যে বস্তু প্রাপ্ত হন সেটাকেই বলা হয় সাধ্য বস্তু। সাধকগণ সাধনা দ্বারা, কিন্তু সাধনার পথ প্রণালী তো অনেক আলাদা আলাদা। আমি গণেশ পুজো করলে আমার সামনে কার্তিক এসে দেখা দেবে না, ওই হাতির সম্মুখে গণেশ এসে দেখা দেবে। আমি যদি দুর্গার সাধনা করি সরস্বতী আসবে না, ওই 10খানা হাত বার করে দুর্গায় দাঁড়াবে, কি নিবি আসবে না। তাহলে সাধকগণ সাধনা দ্বারা তার সাধনার উদ্দেশ্য যে পথকে, যে বস্তুকে কেন্দ্র করে সেটাই তো তার কাছে আসবে। তাই প্রভু জোর তুলে দিলেন। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়। সঙ্গে সঙ্গে রামানন্দ বলেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, বন্যাশ্রম চারুবরতা পরশন পরপমানু বিষ্ণু আরাধাতে পন্থা নান্নাস্তা কারণম। বিষ্ণু পুরাণ থেকে একটা শ্লোক তুলে ধরলেন রামানন্দ। এই শ্লোকটি বহুদিন আগে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলেছিলেন। সেদিন বক্তা ছিলেন ভগবান আর শ্রোতা ছিলেন ভক্ত। আর আজ বক্তা হচ্ছে ভক্ত আর শ্রোতা হচ্ছেন ভগবান, উল্টিয়ে দিয়েছে। কুরুক্ষেত্রের মাঠে সেদিন বক্তা ছিলেন ভগবান নিজে, আর শ্রোতা হয়েছিল ভক্ত অর্জুন। আর আজকে শ্রীমান মহাপ্রভু তিনি নিজে সেজেছেন শ্রোতা আর ভক্তকে সাজিয়েছেন বক্তা। কি উল্টো করে ঘুরিয়ে দিয়েছেন। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রাই কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি। প্রভু কহে বাধ্য প্রভু কহে প্রভু কহে যে হো বাধ্য জাগে কহ আর। রামানন্দ এত পরিশ্রম করে কথাটা তুলে ধরলো, মানে মহাপ্রভুর কাছে ওটা কিছুই না, তার বাদ দাও, দুঃখ হয় না, বলছে এটা বাহ্য। যখনই বলেছে বাহ্য তখন আর একটা শ্লোকে হাত দিয়েছে। কৃষ্ণে কর্মাপন্ন সর্বশব্দ সার যত করসি যত নাসি যত হুসি রাশি যত যত পশ্যসি কুন্তি তৎপুরুষ মদার প্রণাম। এটাও অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যাগ করো, যজ্ঞ করো, হোম করো, ব্রত করো, যা কিছু করো আমাকে অর্পণ করো, আমাকে সমর্পণ করো। তাই রামানন্দ বললেন এটাই। প্রথমটাকে কি বললেন? বাহ্য। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রাই কহে কৃষ্ণে কর্মাপন্ন সর্বসাধ্য সার। প্রভু কহে এটাও বাহ্য, আগে কহ আর। রাই কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। সর্বধর্মান্ন প্রত্যাজং, সর্বধর্মকে পরিত্যাগ করা। সর্বধর্মান্ন প্রত্যাজং মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপে ভয়ি মোক্ষ স্বামী মাসুচ দৈব হেসি গুণময়ী মম মায়া দূরত্বয়া মামবজ্য প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি। এটাও কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই সমস্ত ধর্ম ছাড়ো, আমাকে ব্রজে স্মরণ করো। আর যদি ব্রজে আমাকে স্মরণ করো, যে মায়ায় পরে হাওয়া করে কাঁদছ, এই দূরত্ব মায়া থেকে আমি তোমাকে পরিত্রাণ করাবো, কৃষ্ণ বলেছিলেন। কিন্তু আজকে মহাপ্রভু বলছেন এটাও বাহ্য। শেষে বলেন জ্ঞান নিঃসা ভক্তি সাধ্য সার। প্রভু বলেন এটাও বাহ্য। তাহলে প্রথমে তুললেন চারটে কথা। স্বধর্ম আচরণ এক বাহ্য বললেন, কৃষ্ণে কর্মপন্ন বাহ্য বললেন, স্বধর্ম ত্যাগ বাহ্য বললেন, জ্ঞান মিশ্রা ভক্তি বাহ্য বললেন। এই চারটে বললেন বাহ্য। 10টা শ্লোকের মধ্যে মহাপ্রভু রামানন্দকে 4টে বলেছেন বাহ্য, 3টে বলেছেন হয়, 2টোকে বলেছেন উত্তম, আর 1টাকে বলেছেন শিরোমণি। বাহ! রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে আলোচনা, যে আলোচ্য বিষয়, ঠিক
এই 10টা শ্লোকের মধ্যে। কিন্তু আমাদের তো কবি গান বাবা, রামানন্দ হয়ে মহাপ্রভুকে প্রশ্ন করা, জানেন তো ওই কবিয়ালদের এই জন্য সারা জীবন গান করে করে পড়াশোনার টাকা নিয়ে শেষের জীবনের ভাত পায় না। ঠিক ঠিক। ভালো ভালো রোগ দেয় ভগবান, হয় ক্যান্সার না হয় টিবি। আমাকে তো অর্ধেক দিয়েই দিয়েছি, এই একটা স্ট্যান্ড বসিয়েছি ভিতরে, বুঝলেন। সেই কবিগানকে রসপুষ্টি করবার জন্য শ্রীমান মহাপ্রভুর কাছে রামানন্দ হয়ে কিছু জিজ্ঞাসা করব। কিছু জিজ্ঞাসা করিব আমার প্রভুর কাছে আমি জেনে নেব। আমি কি বলিব মহাপ্রভু? প্রথম করি জিজ্ঞাসন, তুমি আমার কাছে প্রভু একবার খোলো হো বচন। প্রভু, কালকে যেটা গ্রাহ্য ছিল, ধর্ম তো পরিবর্তন হয় না, ধর্মের পরিবর্তন হয় না, আপনার বাড়ির পরিবর্তন হবে, আপনার শরীরের পরিবর্তন হবে, সম্পর্কের পরিবর্তন হয় না। বাবা বাবাই, সত্য যুগে সন্তান বাবাকে বাবা বলে ডেকেছে নাকি, তাই তো নাকি? বাবা বলে ডেকেছিল পিতা, সংস্কৃত ভাষায় পিতু, বাংলা বলে বাবা। সত্যের পরে তেতাই রাম দশরথকে কি বলে ডাকতো? বাবা বাবা। তেতার পরে ভগবান শ্রীকৃষ্ণ দাপরে এসে বসুদেবকে কি বলে ডাকতো? ভাইরা ভাই, কি কথা বলি? বাবা, হ্যাঁ বাবা। তাহলে দাপরে এসে সেই সন্তান তার বাবাকে বাবা, কলিতে এখন কি বলছে? বাবা। কিছু কিছু ইংরেজি ভাষা এখন হচ্ছে ড্যাডি ড্যাডি, কিন্তু সেই বাবা বাবাই। তাহলে সম্পর্কের পরিবর্তন হয়নি, ধর্মেরও পরিবর্তন হয়নি। সেই সূর্য, সেই শিব, সেই গণেশ, সেই দুর্গা, সেই বিষ্ণু, এই যে পঞ্চদেবের যে পূজা সৃষ্টির প্রাকাল্য থেকে, ও তো ঠাকুর মশাই বসে আছে। ব্রাহ্মণরা পঞ্চদেবের পূজা করেন না ঠাকুর মশাই? তার মধ্যে তো গণেশ, শিব, সূর্য, বিষ্ণু আর দুর্গা মানে শক্তি। এই পঞ্চদেবের পূজা সেই সৃষ্টির প্রাকাল্য থেকে এখনো পর্যন্ত একই হয়ে আছে। তাহলে প্রভু এই পরিবর্তন তোমার কাছে কেন? সেই বিষ্ণু পুরাণ, সেই মহৎ গীতা, সেই গীতাতে দাঁড়িয়ে অর্জুনকে যে উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, এটুকুকে আজকে বাহ্য বলা হলো কেন? আমার প্রধান আপত্তি কৃষ্ণে কর্মাপন। এই কৃষ্ণে কর্মাপনকে আজকে বাহ্য বলা হলো কেন? আমার জানিতে এই বাসনা, আমার জানিতে এই বাসনা, একবার কোন ভাবের একটু আলোচনা। আমি আর এক কথা তোমারই কাছে, আমি আর এক কথা তোমারই কাছে, আমি একটু জানতে চাই, তুমি দয়া করে মহাপ্রভু, তুমি বলো তো আমায়, তুমি কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করেছ। কেশব ভারতী, এই কেশব ভারতী যে সম্প্রদায়ের সন্ন্যাস, সেটাকে বলা হয় হীন সম্প্রদায়। চৈতন্য চরিত্রামৃতের প্রমাণ আছে। 10 বিধা সন্ন্যাসী ঋষি শঙ্করাচার্যের মতে, তার মধ্যে যেটা ভারতী, গিরি, পুরী, অভয়, অরণ্য, সরস্বতী, সরোবর, ভারতী, এই যে 10খানা সম্প্রদায় ঋষি শঙ্করাচার্যের মতাদর্শী। তাহলে বলো এর মধ্যে কেশব ভারতীর নিকট তোমাকে সন্ন্যাস নিতে হলো কেন? ওর কাছেই নিতে হলো কেন? 2 নাম্বার 3, তুমি যেখানে জন্মগ্রহণ করেছো জগন্নাথ মিশ্রে, যদিও আমরা জন্মগ্রহণ কথাটা বলতে পারি না,
যাকে আমরা ঈশ্বর বা ভগবান বলছি, যিনি অবতরী, এরা অজনী সম্ভাবা। কিন্তু লোকলীলায় এসে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি। সেই ঈশ্বর, সেই পরমেশ্বর, সেই ভগবান, তার তো জন্ম হয় না। তাহলে তিনি আবির্ভূত হয়েছেন জগন্নাথ মিশ্রের গৃহে। জগন্নাথ মিশ্র কি জাতিতে? কি তোমরা তো কীর্তন শোনো মা, ওরা ভক্ত মানুষ, কি মা ওরা জাতিতে? হরি বল। ব্রাহ্মণ। হ্যাঁ মা, ঠিক বলেছ। তাহলে নিমাই যে বাড়িতে আসলেন তারা হচ্ছে ব্রাহ্মণ। আমাদের এই যুগটা কোন যুগ? কলিযুগ। ত্রেতা যুগে এক জায়গায় আপনারা রামায়ণ খুললে পাবেন। ত্রেতা যুগে যখন রামের সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল, অশোক কাননে যখন ডাকলো, রাবণের হয় বিভীষণ রাবণকে বলেছিল সীতাকে ফিরিয়ে দাও। এই কথা শুনে রাবণ বিভীষণের বুকে লাথি মেরেছিল। রাবণ বিভীষণের বুকে লাথি মেরেছিল। লাথি খেয়ে বিভীষণকে পরিত্যাগ করে, রাবণকে পরিত্যাগ করে বিভীষণ রামের চরণে আশ্রয় নিয়েছিল। তা যখন রামের চরণে আশ্রয় নেয়, তখন পরিচয় জিজ্ঞাসা করেছিল, তুমি কে? বিভীষণ সত্য কথা বলেছিলেন যে আমি তোমার যে সহধর্মিনীকে চুরি করে নিয়ে গেছে সেই রাবণ, সেই রাবণের আমি ছোট ভাই, আমার নাম বিভীষণ। লক্ষণ বলেছিল, দাদা ওকে পরিত্যাগ করো। ওরা জাতিতে রাক্ষস, ওরা সুযোগ সন্ধানী। এখন দায়ে পড়ে তোমার পায়ে পড়ছে, পরে ঘুরে কামড় দেবে, ওকে পরিত্যাগ করো। ও ছলনার আশ্রয় নিয়েছে। বিভীষণ বলেছিল, আমি প্রতিজ্ঞা করছি আমি কোনো ছলনা নিইনি। আমি যদি ছলনা করি, আমি বিভীষণ কলির যুগে হয়ে যেন কলির ব্রাহ্মণ। হরি বল, হরি বল। কি বলেছিল বিভীষণ কথাটা? আপনারা ভালো করে রামায়ণ পড়ে দেখবেন। আমি যে কথাটা বলছি এই কথাটা লেখা আছে। প্রতিজ্ঞা করছি আমি বিভীষণ ছলনা করে যদি হব কলির ব্রাহ্মণ। আমি যদি ছলনা করে থাকি, আমি যেন কলির ব্রাহ্মণ হই। লক্ষণ বলছে, বাবা বাবা, ভালো সুযোগ। মুসি হবা না, ধুবো হবা না, চন্ডাল হবা না, হাঁড়ি হবা না, বামনের ঘরে জন্ম নিবা, রাক্ষসের ঘরে থেকে। রামচন্দ্র বললেন, শোনো লক্ষণ, ও ঠিকই বলছে। কলির ব্রাহ্মণ হবে পাপের নিদান, গঙ্গা কুলে বসিল হবে চন্ডালের দান। তাহলে কলির ব্রাহ্মণকে ছোট করা হয়েছে, অথচ সেই ব্রাহ্মণের গৃহেই মহাপ্রভুকে আসতে হলো কেন? আমার জিজ্ঞাসা রইল। আমার জিজ্ঞাসা রইল, একবার দয়া করে তুমি খুলে বলো। গেল তিনটে কথা, এই তো গেল তিনটে কথা, আমি যারা কি কথাই না, তুমি দয়া করে বলো প্রভু, তুমি বলো না আমায়, তুমি যে মতে নিয়েছো সন্ন্যাস, তুমি যে মতে নিয়েছো সন্ন্যাস, সেই মতের কথাই যাই। প্রভু তুমি যে মতে সন্ন্যাস নিয়েছো, ওই যে ঋষি শঙ্করাচার্যের মত, এই সম্প্রদায়ের মূল শর্ত, সন্ন্যাস নেওয়ার পরে একটা সন্ন্যাসী একটা গাছের নিচে, ছোট একটা গাছের নিচে একটা নিশির বেশি কাটাতে পাবে না। একটা জায়গায় একটা নিশির বেশি কাটাতে পাবে না, কারণ সেই গাছের প্রতি তার আসক্তি জন্মাবে, মায়া দেবী তাকে গ্রাস করে ফেলবে। অতএব সন্ন্যাসী মায়ামুক্ত পুরুষ একটা জায়গায় একটা নিশির বেশি কাটাতে পাবে না প্রভু। অথচ এই ব্রাহ্মণ বৈষ্ণবের বাড়িতে তুমি 10 দিন রয়েছে, সন্ন্যাসীর কোন নিয়মকে সম্মান রেখে তুমি 10 দিনই রয়েছ? তুমি 10 দিনই রয়েছ, তুমি মনের
বলো কি ভেবেছো গজে শোয়ে সগির এবারে সোয়ে সগির ধারে এবারে সোয়ে সগির ধারে একবার আমার পাল্লায় আমি এবে দিলাম ছাদি আমার পাল্লায় আমি এবে দিলাম ছাদি যতই আছেন আমার ও গো পুরুষ নারী বদন ভরে একবার বলুন হরি হরি বদনে ভরে একবার বলুন হরি হরি মেহেরা উলুরে ধ্বনি দেবেন উলুর ধ্বনি দেবেন শুনি কর্ণ ভরি ধরি ধরে শুনে কর্ণ ভরি সোয়ে সগির ধারি একবারে সোয়ে সগির ধারি একবার বাঁশি বাজিবে নি গো আহা হরিবল হরিবল আর সেই বাঁশি বাজবেন বাজবে কি করে ব্রজেন্দ্র নন্দন যেই সচিসূত হলো সেই যিনি ব্রজে বাঁশরি বাজিয়েছেন তিনি এখন খোল করতাল বাজাচ্ছেন বাঁশি বাজিবে নি গো শ্রী যমুনার ধার বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার ও বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার ওরে মান ভাঙা গান গাই তো বাঁশি ওরে মন ভাঙা গান গাই তো বাঁশি মুখে নিয়ে মধুর হাসি প্রাণ সই সই গো ওই বাঁশি শুনে ঘাটে আসি আমি বাসি শুনে ঘাটে আসি ওই বাঁশি শুনে ঘাটে আসি মান ভাঙে তো আমার শ্রী যমুনার বাসি বাজবে নি গোয়া শ্রী যমুনার বাসি বাজবে নি গোয়া শ্রী যমুনার ওই বাঁশির সুরে উঠত বেড়ে শ্রী যমুনার জল সেই জলেতে প্রাণ জুড়াতো রাধারি অন্তর তরে গো রাধারি অন্তর ওই বাঁশির সুরে উঠত বেড়ে শ্রী যমুনার জল বাঁশির জুড়ে প্রাণ জুড়াতো আমার রাধারি অন্তর অন্তরে গো রাধারি অন্তর আমি মায়া বেরি ত্যায্য করে কৃষ্ণ অঙ্গে দিতাম পারি প্রাণ সই 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 গো আমি মায়া বেরি ত্যায্য করে কৃষ্ণ অঙ্গে দিতাম পারি প্রাণ সই 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 গো ও গো জয় গোবিন্দ গৌরী
যমুনা ওই যে পথে হাঁটিয়া যেত চলন বাঁকা দিয়া, সেই পথে দাঁড়ায়ে থাকতাম তিলক মালা নিয়া। ইয়া গো তিলক মালা নিয়া আমি যে পথে হাঁটিয়া যেত চলন বাঁকা দিয়া, সেই পথে দাঁড়ায়ে থাকতাম তিলক মালা নিয়া। ইয়া গো তিলক মালা নিয়া এত আশা দিয়ে বুকে সে যদি লুকায়ে থাকে প্রাণ সই, সই গো বলো এত আশা দিয়ে বুকে সে যদি লুকায়ে থাকে প্রাণ সই। সই গো ও প্রেম করে মাতালি রাজাকে, ও প্রেম করে মাতালি রাজাকে ওরে প্রেম করে মাতালি রাজাকে, কান্না অনুসার আর শ্রী যমুনা গান বাসি বাজবে রে গোয়ার শ্রী যমুনা গান বাঁশি বাজিবে নি গোয়া, শ্রী যমুনার ধারে বাঁশি বাজিবে নি গোয়া, শ্রী যমুনার ধারে বাঁশি বাজিবে নি গোয়া, শ্রী যমুনার ধারে বাঁশি বাজিবে নি যমুনা।